প্রত্যেক বছরের মতো 2025 শিক্ষাবর্ষে স্টুডেন্টস উইক পালন করতে হবে। এই সংক্রান্ত একটি গাইডলাইন হাতে এসেছে। সেই গাইডলাইনে কিভাবে এই স্টুডেন্টস উইক পালন করতে হবে বিস্তারিত বলা হয়েছে। সেই গাইডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেক বছর স্টুডেন্টস উইক পালন হয়। জানুয়ারির 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই স্টুডেন্টস উইক পালন করা হয়। তবে এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে এসএসকে, এমএসকে, কলেজ, ইউনিভার্সিটি প্রতি ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 থেকে শুরু করে 8 জানুয়ারি 2025 পর্যন্ত স্টুডেন্টস উইক পালন করতে হবে। এই বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গত 19 ডিসেম্বর নোটিফিকেশনও জারি করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষে স্টুডেন্টস উইক কীভাবে পালন করতে হবে সেই গাইডলাইনটি দেখে নিই। এখানে দেখুন সেই গাইডলাইন। প্রত্যেক বছরের মতো ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা বার্তা যেমন তুলে দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে নতুন বই এবং খাতা তুলে দিতে হবে। এই বিষয়ে আরও এখানে বলা হয়েছে, এখানে কমিটি ফরমেশনে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে থাকবেন এই কমিটির প্রধান। তাছাড়াও এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডুকেশন এবং অন্যান্য ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট লেভেলের এডুকেশন অফিসাররা এই কমিটিতে থাকবেন। তারপর এখানে বলা হয়েছে প্রত্যেক স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ, ইউনিভার্সিটি 31/12/2024 তারিখের মধ্যে ক্লিনিং এবং স্যানিটাইজেশন করতে হবে। এই সপ্তাহব্যাপী প্রোগ্রাম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 8 জানুয়ারি পর্যন্ত চলবে। এক্ষেত্রে এই স্টুডেন্ট উইকের প্রোগ্রাম 2 ঘন্টা ধরে চলবে, সকাল 11টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত। 1 জানুয়ারি 2025 ছুটি আছে। এক্ষেত্রে ওই দিনের প্রোগ্রামের ব্যাপারে স্কুল অথরিটিকে সিদ্ধান্ত নিতে হবে। প্রোগ্রামের প্রথম দিনে প্রোগ্রামের শুরুতে বিদ্যালয়ের প্রধান বিদ্যালয় সম্বন্ধে বিভিন্ন যাবতীয় তথ্য ঘোষণা করবেন। সেই সঙ্গে অ্যাসেম্বলি হলে কিংবা ফাঁকা মাঠে জাতীয় সঙ্গীত দিয়ে এই প্রোগ্রাম শুরু হবে। সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলবে, যার মধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাইজিন, স্যানিটাইজেশন, হ্যান্ডওয়াশ এই সম্বন্ধে বিভিন্ন ধারণা দিতে হবে। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। সেই সঙ্গে নতুন বই ও খাতা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। প্রোগ্রামের এই শুরুর দিনে প্যারেন্ট টিচার মিটিংয়ের কথা বলা হয়েছে এবং সমস্ত অভিভাবকদের এই প্রোগ্রাম সম্বন্ধে ধারণা দেওয়ার কথা এখানে বলা হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রোগ্রামের জন্য একটি প্ল্যান করে নিতে হবে। সেই অনুসারে বিদ্যালয়ের প্রধান এবং নোডাল টিচাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রত্যেক দিনের প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শেষ করতে হবে। শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরে কিভাবে এই প্রোগ্রামটি পালন করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এলিমেন্টারি লেভেলে প্রথমে এখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভস। মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট দিতে হবে। সেই সঙ্গে প্রত্যেক বছরের মতো নতুন বই এবং খাতা সেই ছাত্রছাত্রীর গার্জেনদের হাতে তুলে দিতে হবে। যদি কোনো সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে ব্রেলি এবং লার্জ প্রিন্ট বুক দিতে হবে। এই প্রোগ্রামে গার্জেনদেরও যোগদানের কথা বলা হয়েছে। স্কুল কিভাবে চলছে সেই সংক্রান্ত স্ট্র্যাটেজিসগুলো তাদেরকে বলতে হবে। স্টুডেন্টদের রিডিং হ্যাবিট গড়ে তুলতে হবে, এই নিয়ে তাদেরকে বোঝাতে হবে। তারপর এখানে কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে বলা হয়েছে বিদ্যালয়ের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যেখানে গাছ লাগানো সম্ভব সেখানে গাছ লাগাতে হবে। তারপর এখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে বলা হয়েছে বিভিন্ন কম্পিটিশন অর্গানাইজ করতে হবে, যার মধ্যে রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং এই বিষয়গুলি রাখতে হবে। পোস্টার মেকিং, ডিবেটস এই সমস্ত বিষয়গুলি রাখতে হবে। তাছাড়াও বিভিন্ন জায়গায় এক্সপোজার ভিজিট করা যেতে পারে, ফুড ফেস্টিভ্যাল করা যেতে পারে। তাছাড়াও টিচিং লার্নিং ম্যাটেরিয়াল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঙ্গে বানাবেন। লাইফ স্কিল এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পোস্টার মেকিং, এসে রাইটিং এই সমস্ত বিষয়গুলি রাখতে হবে। শোকেসিং ক্রিয়েটিভিটি অ্যান্ড রিসোর্সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীরা সারা বছর ধরে যে সমস্ত কাজ করে থাকে সেই সমস্ত কাজগুলি ডিসপ্লে করতে হবে। আইইসি ম্যাটেরিয়াল ডিসপ্লে করতে হবে। তাছাড়াও এখানে বলা হয়েছে স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভসের ক্ষেত্রে প্যারা টিচার, স্পেশাল এডুকেটর, এসএসকে, এমএসকে টিচাররা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে বোঝাবেন স্কুলে আসার জন্য। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের যে সমস্ত ফ্যাসিলিটিগুলি স্টুডেন্টদের দেওয়া হয়, বিশেষ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড,
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, কন্যাশ্রী স্কলারশিপ এই বিষয়গুলো নিয়ে ক্যাম্প করতে হবে। সেই সঙ্গে ওই দিন নতুন বই, খাতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। প্রথমে এখানে দেখুন ডিস্ট্রিবিউশন অফ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস, এক্ষেত্রে শুভেচ্ছা বার্তা দিতে হবে। নতুন বই, খাতা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সরাসরি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যাবে, কিন্তু এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে গার্জিয়ানদের হাতে দিতে হবে। সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ব্রেলি এবং লার্জ প্রিন্ট বুক দিতে হবে। আইইসি ম্যাটেরিয়াল ডিসপ্লে করতে হবে। স্কুল হেলথ, ভেক্টরবর্ন ডিজিজ, অ্যান্টি টোবাকো ক্যাম্পেনিং, ডার্ক অ্যাবিউজ এই সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। তাছাড়াও রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিংয়ের কম্পিটিশন অর্গানাইজ করতে হবে। ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিভিন্ন রকমের ওয়ার্কশপ করতে হবে। ক্রিয়েটিভ এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্লোগান রাইটিং, কমিক ক্রিয়েশন, পোস্টার মেকিং, তাছাড়াও গাছ লাগানো, ডিবেট, ইলোকেশন, কুইজ, ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করা যেতে পারে। শিক্ষক শিক্ষিকারা স্টুডেন্টসদের নিয়ে টিএলএম তৈরি করবেন। কেরিয়ার গাইডেন্স ডে, এখানে একটি নতুন বিষয় বলা হয়েছে। কেরিয়ার পোর্টাল চালু হয়েছে, সেই পোর্টাল সম্বন্ধে ছাত্রছাত্রীদের ধারণা দিতে হবে। লাইফ স্কিল এডুকেশনের মধ্যে পোস্টার মেকিং, ডিবেটস ছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখা যেতে পারে। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এই প্রোগ্রামটি বরাবরই থাকে, মিট দ্য আইকন প্রোগ্রাম। স্থানীয় কোনো লোকাল ব্যক্তিত্বকে নিয়ে এসে বিদ্যালয়ে তার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানো যেতে পারে। এনরোলমেন্ট অ্যান্ড স্কলারশিপ ড্রাইভস রাখতে হবে, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। ক্রেডিট কার্ড স্কিম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ স্কিম, ঐক্যশ্রী, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে ক্যাম্প রাখতে হবে। তাছাড়াও কন্যাশ্রী স্কলারশিপের জন্য কন্যাশ্রী স্কিম নিয়ে এখানে একটি ওয়ার্কশপ করতে হবে। শিক্ষা বন্ধুরা বিভিন্ন স্কুল ছুট ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদেরকে স্কুলে আসার জন্য বোঝাবেন। কমিউনিটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভের মধ্যে এখানে বিভিন্ন প্রোগ্রাম রাখতে হবে, যার মধ্যে প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজেস, বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক একটি প্রোগ্রাম রাখতে হবে। বিদ্যালয় শিক্ষা, ড্রাগ অ্যাবিউজ, অ্যান্টি টোবাকো ক্যাম্পেনিং, সেফটি সিকিউরিটি নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেনিং করতে হবে। সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করতে হবে। এখানে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে কী কী করতে হবে সেই বিষয়েও বলা হয়েছে। এগুলি আপনারা এই নোটিফিকেশন থেকে দেখতে পেয়ে যাবেন। এরপর দেখুন ফান্ড প্রভিশন। সপ্তাহব্যাপী এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য ফান্ডের প্রয়োজন। সেই ফান্ড কোথা থেকে আসবে? এখানে দেখুন 5 নম্বরে ফান্ড প্রভিশন নিয়ে বলা হয়েছে। ফর কন্ডাক্টিং দ্য প্রোগ্রাম অ্যাট স্কুল লেভেল দ্য এক্সপেন্ডিচার মে বি বর্ন আউট অফ অ্যাভেলেবল ফান্ড অফ এসএসএ। এই সপ্তাহব্যাপী প্রোগ্রাম পরিচালনা করার জন্য সর্বশিক্ষা অভিযানের যে ফান্ড দেওয়া হয়, সেই ফান্ডে যে টাকা বেঁচে আছে সেই টাকা দিয়ে এই প্রোগ্রাম পরিচালনা করতে হবে। সমস্ত কিছুর ব্যাপারেই সর্বশিক্ষার এই ফান্ড থেকে বিভিন্ন কাজ করতে বলা হয়। তারপর এই বছর কম্পোজিট গ্র্যান্টের এখনও পর্যন্ত 25% কথা হয়েছে। স্কুলগুলি এত বড় একটি সপ্তাহব্যাপী প্রোগ্রাম কিভাবে পরিচালনা করবে এ বিষয়ে সন্দেহ রয়ে গেল। কলেজের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তাদের যে ফান্ড আছে সেই ফান্ড দিয়েই এই স্টুডেন্টস উইক পালন করতে হবে। 2025 শিক্ষাবর্ষের স্টুডেন্টস উইক নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।